অনেকেরই প্রশ্ন, মঙ্গোলিয়ায় শীতের মধ্যে কাজ করায় কিনা। হ্যাঁ ভাই, কাজ করায়। এখানে প্রতিটি রুমের মধ্যে হিটার আছে, আর হিটারের মাধ্যমেই কাজ চলে। যেমন যে কোনো সাইডে আপনার কাজ চলবে, সেই সাইডের মধ্যে একটা হিটার ফিটিং করে দেবে, রুমটা গরম হয়ে যাবে, সেখানে আপনি কাজ করবেন। এইভাবেই, এই পদ্ধতিতেই কাজ করায়। কিন্তু সমস্যার ব্যাপার হলো, আপনি যখন এক জায়গা থেকে আরেক জায়গা যাবেন, সেই জায়গাটুকু যাইতে যে সময় লাগবে, ওই সময়টা আপনাকে শীত পোহাতে হবে। আর এটা সেই শীত না, কি বলবো, আজকে সাধারণ একটু শীত নামছে, এতেই আমার ঠান্ডা লেগে গেছে। সমস্যার ব্যাপার হলো, এই দেশে ওয়েদারের কোনো ঠিক নেই। এই ভালো, এই গরম, এই ঠান্ডা, এই বরফ পড়বে, এটার কোনো ঠিক নেই। যার কারণে আমি মনে করি বাংলাদেশি প্রতিটি নাগরিকের এটা জানার দরকার আছে। আর না জেনে আসলে অনেক একটা বিপদে পড়বে। আর ঠান্ডা জাতীয় যত পারেন ওষুধপাতি সব কিছু নিয়ে আসবেন যদি কেউ মঙ্গোলিয়ায় আসেন। আর মঙ্গোলিয়ার ওয়েদার কখনোই ঠিক থাকে না। আপনাকে মাথায় রাখতে হবে, আগুন থেকে আপনি বরফের পাহাড়ের ভিতরে ঢুকতেছেন। সুতরাং ওই রকম একটা প্রস্তুতি নিয়ে আসবেন, কাপড় চোপড় যা আছে ইত্যাদি সব কিছু নিয়ে আসবেন, এতে আপনাদের অনেকটাই সুবিধা হবে। অনেকেই প্রশ্ন করেন, সি ক্যাটাগরি ভিসা এটা কি কাজের ভিসা ভাই? হ্যাঁ ভাই, এটা কনস্ট্রাকশন সাইটের ভিসা, এবং কি এটা কাজের ভিসা। এই ভিসায় আপনি মঙ্গোলিয়ায় কাজ করতে পারবেন, এবং কি C6 এই ভিসাও আপনি কাজ করতে পারবেন। এক ভাই প্রশ্ন করছেন, মঙ্গোলিয়া আসার পর কোম্পানি থেকে কি মেডিকেল করায়? হ্যাঁ ভাই, কোম্পানি থেকে অবশ্যই মেডিকেল করায়, এবং কি প্রতিটি কর্মীকেই মেডিকেল করায়। আপনি যদি আসেন, আপনাকেও মেডিকেল করাবে, এটা 100% মাথায় রাখবেন। আর বাংলাদেশে যতই মেডিকেল করেন না কেন, মঙ্গোলিয়া মেডিকেল করতেই হবে, এটাও মাথায় রাখবেন। অনেকেই প্রশ্ন করে থাকেন, ভাই আপনি কি মঙ্গোলিয়া নিতে পারবেন, কিংবা আপনি ভিসার কাজ করেন কিনা। দেখেন ভাই, আমি মঙ্গোলিয়া আসছি কাজের জন্য, দালালি করার জন্য না। যদি দালালি করার জন্য আসতাম, তাহলে সবাইকে বলে দিতাম, নাম্বার দিয়ে দিতাম, আমাকে ফোন দেন, আমি লোক নিয়ে আসি। এই ধরনের কাজ আমি করে থাকি না। তবে আপনারা যদি আসতে চান, তাহলে আমি নাম্বার দিতে পারি, ওদের সাথে যোগাযোগ করতে পারেন। এই বিষয়ে আমি কিন্তু বিন্দু পরিমাণ দায়ী নই। কারণ আমি আছি মঙ্গোলিয়ায়, আপনি পাসপোর্ট দিবেন বাংলাদেশে, আমি এখান থেকে ভিসা দিলাম, ওই ভিসায় অন্য লোক পাঠাই দিল, কিন্তু আপনাকে পাঠালো না। সেক্ষেত্রে কিন্তু আপনি আমাকে দায়ী করবেন। যার কারণে এর সাথে আমি সরাসরিভাবে জড়িত নই। আপনি কথাবার্তা বলে তারপর যদি আপনার ভালো লাগে, তাহলে ওদের কাছে বই দিতে পারেন। এই বিষয়ে আমাকে বিন্দু পরিমাণ দায়ী করবেন না। আমি চাই প্রতিটি লোক সুস্থভাবে আসুক, সুস্থভাবে কাজ করুক, সুস্থভাবে বাংলাদেশে ফিরে যাক, সুস্থভাবে এখান থেকে ভালো একটা মুনাফা পাক। কিন্তু এখানে বুয়া বাটফারি কথা বলে মানুষের সময় নষ্ট করতে চাই না, মানুষকে বিভ্রান্ত করতে চাই না। তাই সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করি। যদি কোথাও আমার কথায় ভুল হয়ে থাকে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি মানুষ, এলিয়েন না। কথার মধ্যে একটু একটু ভুল হইতেই পারে। আপনারা সঠিক লোক খুঁজে বের করুন। মঙ্গোলিয়ায় কাজের বেতন অনেক বেশি, এবং কি সঠিক লোক হলে ভালো একটা স্যালারি পাবেন। আর ভুয়া বাটফার দালাল দিয়ে আসলে সেই স্যালারি পাবেন না, অর্ধেক স্যালারি পাবেন। আমি কাউকেই দোষারোপ করতে চাই না। সঠিক লোক ধরে তারপরে আসুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি সময় সুযোগ পেয়ে অবশ্যই উত্তর দিয়ে দেব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।